হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। যাই খানিকটা, তারপর দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশন। তোমাদের সকলকে স্বাগত। বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ ফোনের মেমোরি অলরেডি ফুল হতে চলেছে। তো আজকে যাচ্ছি পোখরাতে। কোন দিন কত তারিখ কিচ্ছু মনে নেই, পারলে এডিট করার সময় অ্যাড করে দেবো। তো যাওয়া যাক, যেটুকু পারি, যেটুকু দেখানোর মানে রাখার মতন হবে সেইটুকুই ভিডিও করব। তো বেশি কথা বলবো না, যাই, যেতে যেতে দেখ। পোখরার হোটেলে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে পোখরা সিটি ইন হোটেল। এই দিকটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। তারপর এই দিকের ভিউটা হচ্ছে ঠিক এই রকম, অসাধারণ। আর এই দিকের ভিউটা হচ্ছে এই রকম, খুলতে পারছি না। হ্যাঁ, এটা একটা ব্যালকনি। পুরো পোখরা সিটি ভিউ, অসাধারণ। এইটা হচ্ছে পোখরার লেক সাইড, মানে এই দিকটা লেক আছে আর ওই দিকটা আমাদের হোটেল দেখালাম। আর এটা হচ্ছে একটা ওয়াকিং স্ট্রিট পোখরার। এইদিকে সমস্ত মার্কেট আছে এই লাইনটা জুড়ে। আর এই যে সমস্ত রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, মার্কেট সমস্ত এই লাইনটা জুড়ে, খুব সুন্দর। কিন্তু আরেকটু যাই, গিয়ে তারপর আরেকটু ভালো করে দেখাচ্ছি। অনেকেই হয়তো বলতে শুনেছো যে পোখরা থেকে কিছু না কিনে কাঠমান্ডু থেকে কেনা ভালো। আমাদেরও অনেকে এরকম কথা বলেছিল, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাই আমার মনে হয়েছে আমি যদি সব মার্কেটিং পোখরা থেকে করে নিতাম সব কিছুই, তাহলে বেটার হতো। তার কারণ কাঠমান্ডুতে যেরকম বেশি দাম, সেই রকম জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু অত ভালো নয়। তো পোখরা থেকেই চেষ্টা করো, যদি সম্ভব হয় তো সমস্ত মার্কেটিং পোখরাতেই কমপ্লিট করে নেওয়ার। আর কাঠমান্ডু থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনতে পারো, যেমন ম্যাগনেট, তারপর কফি, এইগুলো কাঠমান্ডু থেকে কেনাটা বেটার। দেন পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম সবার ফার্স্টে এই ভিউ পয়েন্টটাতে এবং একটা শিবের মন্দিরে। নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এইখান থেকে আর পোখরার চারিদিক থেকেই কিন্তু পাহাড়ের যে শৃঙ্গগুলো, অন্নপূর্ণা বেস ক্যাম্প 1, 2 এবং মাচ্ছা পুচ্ছারে, ফিশ টেল, এইগুলো কিন্তু সমস্ত দিক থেকেই পোখরার সমস্ত শহরটাকে ঘিরে রয়েছে এবং সমস্ত দিক থেকে কিন্তু তোমরা ভিউটা সুন্দরভাবেই পেয়ে যাবে। ডেভিস ফল, তারপরে ভিতরে এরকম অনেক মার্কেট রয়েছে। আর এটা হচ্ছে গেট, এখান থেকে ঢুকতে হবে ওয়াটারফলটাতে। যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ডেভিস ফলের রাস্তা। আর অনেক কটা সিঁড়ি থেকে নেমে 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 আসতে হবে, তারপরে আরো যেতে হবে। খুব কম কম করে ভিডিও করছি, কারণ ফোনে তো মেমোরি শেষ হয়ে যাচ্ছে, জন্য সমস্তটা দেখানোটাও পসিবল হচ্ছে না। আমি সমস্ত ডিটেলস একদম লাস্টের ভিডিওতে গিয়ে বলে দেবো। চলো পৌঁছে যাই খানিকটা, তারপর দেখাচ্ছি। আওয়াজ শুনতেই পাচ্ছ, এরম ভাবেই দেখতে হবে। রাস্তা আটকে দিয়েছে। এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এইভাবে ওখান থেকে টিকিট কাটতে হলো, নেপালি ইন্ডিয়ান রুপিস 62 করে এক একজনের। আর আগেরটাতেও টিকিট কাটতে হয়েছিল, সেটা হচ্ছে 100 রুপিস করে এক একজনের ছিল।
বালি। তো এইটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। যাওয়া যাক ভেতরে, তারপরে দেখাচ্ছি। এখানে পিছলে পড়েও যেতে পারি, তারা কেবের ইয়েটা। ফোনটা বন্ধ করছি আপাতত, ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। তো এই গুহাটার মধ্যে কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। আর আমি সাজেস্ট করব, যদি পোকরাতে যাও গুপ্তেশ্বর মহাদেব কেভ অবশ্যই ভিজিট করো। অসাধারণ, কোথার থেকে কোথায় নেমে চলে আসবে তোমরা বুঝতেই পারবে না। আর এই যে দেবীস ফলটা দেখলে কিছুক্ষণ আগে, ওইটার ঝর্ণাটা কিন্তু এর ভেতর দিয়ে প্রবেশ করেছে। আর সারা গুহাটার ভিতরে জল জল জল, আর সেরকমভাবে পিছল হয়ে গেছে। তো খুব সাবধানে ভিডিও করতে হয়েছে, খুব সাবধানে, মানে কি বলবো, মানে খুব সাবধানে যতটুকু পেরেছি করেছি। আর এখানে এই যে শিবের মূর্তি, এই জায়গাটা অসাধারণ, অসাধারণ স্পিরিচুয়াল এবং অসাধারণ একটা শান্তি আছে এর ভেতরে। আমি পাতাল ভুবনেশ্বরেও গেছি, কিন্তু এটা অনেক বেস্ট। ये लोग नहीं सुनते हैं ना। এখানের ভিডিও, এটা হচ্ছে পোখরার, বিকেলবেলা আমরা পোখরার লেকে একটু বোটিং করতে বেরিয়েছিলাম। আর এইখানটায় আমি এত মজা পেয়েছি, এখানে দেখতেই পাচ্ছ যে আমি নৌকা চালাচ্ছি। এবং হ্যাঁ, মানে প্রথমে আমি একটু ভিডিও ফটো তোলার জন্য এরকম একটু নাটক করছিলাম, বাট তারপরে আমি সারাটা লেকে যতক্ষণ এই নৌকাটা মানে চড়েছি আমরা, সারাটা লেকে আমি নৌকা সামনের দিকে বসে চালিয়েছি এবং চালাতে মানে খুব মজা লাগছিলো। ভীষণ ভালো একটা টাইম এনজয় করেছি। এখানকার কিছু ভিডিও ওরকমভাবে আর করা হয়নি, তার কারণ আমি আগেই বললাম যে আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল আর মেমোরিও শেষ হয়ে যাচ্ছিল। তো খুব বেশি তো ভিডিও নেই, তবে যেটুকু টাইম পোখরাতে কাটিয়েছি, পোখরা ইজ দ্য বেস্ট। নেপালের মধ্যে সবচেয়ে ভালো জায়গা পোখরা আমার লেগেছে। আর এই রাস্তাটা দেখো, অসাধারণ, কি সুন্দর ছাতাগুলো দিয়ে ডেকোরেট করেছে না, অসাধারণ। পোখরাতে আমার মনে হয়েছে আমি যদি আরও কয়েকদিন থাকতাম, হয়তো আরও বেশি করে এনজয় করতে পারতাম। এবং প্রত্যেকটা ক্যাফে, পোখরার প্রত্যেকটা ক্যাফে, প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা স্ট্রিট, আর কি বলবো, মানে পোখরা হচ্ছে বেস্ট 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 নেপালে। তো যদি নেপাল যাও অবশ্যই পোখরা ভিজিট করো। লোকে কাঠমান্ডুর কথা অনেক বলে, আমি শুনেছি। এবং আমি যখন আমি প্ল্যান করছিলাম ট্যুরের, তখন আমি অনেকেই বলছিল কাঠমান্ডু কিন্তু অবশ্যই যেও, কিন্তু আমি বলবো নেপাল ট্যুর করলে পোখরা অবশ্যই ভিজিট করো। একদম শান্তিপূর্ণ জায়গা, খুব সুন্দর ডেকোরেট করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবে কম বাজেটের মধ্যে, খুব ভালো করে শপিং করতে পারবে বাজেটের মধ্যে। তো দ্য বেস্ট সিটি ইন নেপাল। সো এই তো ভিডিওটা আজকে এই অবধি। আমি পারলে কিছু ফটো, কিছু আরও অ্যাটাচ করে দেবো ভিডিওর পরে। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। सपनों में बीते हुए सारे वो लम्हे, जब कोई आया था नजरों पे छाया था, दिल में समाया था, कैसे मैं बताऊं तुम्हें कैसा उसे पाया था, प्यार से चेहरे पे पकड़ी जो जुल्फे, तो ऐसा लगता था जैसे कमर की